যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, শহরে শহরে বইছে মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক এলাকা। তবে হার না মেনে পাল্টা জবাবও দিচ্ছে তেহরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে আইআরজিসি। মূলত কয়েক দশক আগে থেকে এই সংঘাতের বীজ বপন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছে পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে তেহরান। এই দাবি করে গত বছরও বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় এই দুই দেশ। হামলা চালানো হয় নাতাঞ্জ, ফোর্দো সহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায়। 12 দিন ধরে চলা ওই সংঘাত যুদ্ধবিরতিতে পৌঁছালে আবারও আলোচনার টেবিলে বসে ইরান, যুক্তরাষ্ট্র। যদিও ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়, তারপরে মানতে নারাজ ওয়াশিংটন। সর্বশেষ 27 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে শেষবারের মতো বসে বৈঠক। এই বৈঠকে শেষবারের মতো ইরানকে বলা হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনতে। তবে ইরান বরাবরের মতো নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বর্তমানে নবম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এমন সময় দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে ইরানের গোপন স্থানে থাকা ইউরেনিয়ামের অবস্থানের ধারণা পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস বলছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে স্পেশাল ফোর্স পাঠাতে চায় ইসরায়েল ও মার্কিন সরকার। তবে বিশেষ এই অভিযানে শুধু মার্কিন ও ইসরায়েলি বাহিনী অংশ নেবে নাকি এটি একটি যৌথ অভিযান হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিবেদনে বলা হয়েছে এই মিশনটি সম্ভবত হামলার পরবর্তী ধাপে বাস্তবায়িত হবে। অর্থাৎ ইরানের সামরিক বাহিনী যখন জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা হারাবে, তখনই কমান্ডো অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্ভবত তাদের কাছে মজুদ থাকা ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, যা গত বছরের জুন মাসে ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মাটির নিচে গোপন করা হয়েছিল। 1 বছর আগের তথ্য অনুযায়ী 400 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং সেগুলো প্রায় 60% বিশুদ্ধ করতে সক্ষম হয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন বেসামরিক খাতে প্রয়োজনের তুলনায় এই পরিমাণ অনেক বেশি এবং এর বিপজ্জনক মাত্রা অস্ত্র তৈরির কাছাকাছি। সহজে বলতে গেলে এই 400 কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। মূলত পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। ইসরায়েল ও আমেরিকান গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 1 বছর আগে ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ করেছিল এবং সেই হিসাবে বর্তমানে তারা প্রায় 90%-এর অনেক কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন এখনও অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সমৃদ্ধতা অর্জন না করলেও যে পরিমাণ ইউরেনিয়ামের মজুদ ও সক্ষমতা ইরানের রয়েছে, তাতে প্রযুক্তি কাজে লাগালে ইরান খুব দ্রুত সে পর্যায়ে পৌঁছতে পারবে। আরিফ হাসান, ATN নিউজ।